মধ্যপ্রাচ্য ও ন্যাটো জোটের সামরিক ভারসাম্যে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। তুর্কি গণমাধ্যমের দাবি, রাশিয়া তৈরি S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি উপসাগরীয় দেশের কাছে বিক্রি করছে তুরস্ক। আনুষ্ঠানিক ঘোষণা আজই আসতে পারে বলে জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী আঙ্কারা, ওয়াশিংটন এবং মস্কোর মধ্যে দীর্ঘদিনের আলোচনা শেষে এই বিষয়ে সমঝোতা হয়েছে, যদিও এখনো তুরস্ক সরকার আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেনি। উল্লেখ্য, 2017 সালে প্রায় $2.5 বিলিয়ন চুক্তিতে রাশিয়ার কাছ থেকে S-400 কিনেছিল তুরস্ক। 2019 সালে এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা হাতে পাওয়ার পরেই যুক্তরাষ্ট্র তুরস্ককে F-35 স্টিল যুদ্ধ বিমান কর্মসূচি থেকে বাদ দেয় এবং ক্যাটসা আইনে নিষেধাজ্ঞা আরোপ করে। রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্র পেসকিভ নিশ্চিত করেছেন, S-400 পুনরায় বিক্রির সম্ভাবনা নিয়ে রাশিয়া এবং তুরস্কের মধ্যে আলোচনা হয়েছে, তবে তিনি এটিকে একটি সংবেদনশীল বিষয় বলে উল্লেখ করেছেন এবং আলোচনা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন। তুর্কি সংবাদ মাধ্যমের দাবি, S-400 ব্যবস্থা সংযুক্ত আরব আমিরাতের দুবাই স্থানান্তরের একটি পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের শর্ত পূরণ করে তুরস্ক আবারও পশ্চিমা প্রতিরক্ষা সহযোগিতায় ফিরতে পারে। বিশ্লেষকদের মতে, তুরস্ক যদি সত্যি S-400 নিজেদের ভান্ডার থেকে সরিয়ে দেয়, তাহলে ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হওয়ার পাশাপাশি F-35 যুদ্ধবিমান কর্মসূচিতে পুনরায় যুক্ত হওয়ার পথও খুলে যেতে পারে। একই সঙ্গে তুরস্কের জন্য মার্কিন পেট্রিয় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার সুযোগও তৈরি হতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্তের আগে রাশিয়ার আনুষ্ঠানিক অনুমোদন প্রয়োজন, কারণ মূল ক্রয় চুক্তি অনুযায়ী মস্কোর সম্মতি ছাড়া S-400 কোনো তৃতীয় দেশের কাছে হস্তান্তর করা যায় না। এখন সবার নজর তুরস্কের সম্ভাব্য আনুষ্ঠানিক ঘোষণার দিকে, যা ন্যাটো, যুক্তরাষ্ট্র এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হতে পারে।